না তোমার গাড়ি ভাইরাল করে দিলাম ওই বসো তাকাও তাকাও ওই আমাদের দাই মানতে এই যে আন্দোলন চলছে দিফাক দাও ভিডিও তুলিবা সাত নম্বর ওয়ার্ড মানে এই রাস্তাটা অত হাল বেহাল রাস্তা যদি লুয়া দিয়েও গোড়া হয় সাইডে দিয়ে ড্রেন যদি না থাকে এটা যতও কাম করাও কোনো কামও লাগতো না এটা রুগী চুগী লইয়া যে কষ্ট হয় যাওয়া যায় না উড়া তাড়া করিয়া কোনো সময় বইয়াও নেওয়া লাগে আর যত বছর হয়েছে ও সাইডে যে কোনো জায়গাত কাজ হোক সাইডে যদি ড্রেন মজুদ থাকে না এটা সোনা দিয়াও রাস্তা বানাইলে জীবনেও ঠিক থাকতো না বাড়ির জলও যাইতো নদীর জলও যাইতো সবও রাস্তা দিয়া যাইতো সবেও এইরকম ছাড়ি দেয় চেরা স্কুলে যাইতে হইতেও যে সমস্যা ফেঁকে সেখে বরিয়া চরিয়া যায় নি তার দেশের অবস্থা থাকে না তো দয়া করিয়া রাস্তাটা আর সাইডে দিয়ে 1 নম্বর হইল আপনার ড্রেন যদি ঠিক না থাকে টুকটাক চুঙ্গা চাঙ্গা লাগে একটা এটা যতও করেন রাস্তাত আপনি করলা 1 ফুট বাইরা মাটি বালিও গিয়া ওই যাবা 4 ফুট এটা জীবনেও এটা দুর্গতি যাইতো নাই। আমার নাম হলো শামীম আহমেদ যাইতাম আমার মাদ্রাসাত আর যাবা মতো এগুলো রাস্তা নাই আর এমন বাটে আর সাইকেল পুরা গাড়ি যায় কিন্তু তো যাওয়া লাগে আর না করে কিতা করবা আমার দাবি জ্ঞান ঠিক হইতো সুন্দর হইতো ফোরে স্কুলে যাইতে আর পারি না আমরা রাস্তাটা খারাপ জল আর জল খালি রাস্তা কতদিন থেকে এরকম প্রায় 2 মাস এটা খাস করা হয় না না তো এখন কি দাবি রাখবা তুমি সরকারের কাছে আমার আসেনি রাস্তাটা ঠিক করে দিয়ে জন্য যাওয়া আবার সমস্যা হয় আমরা সরকারের কাছে দাবি রাস্তাটা ঠিক হইতো সুন্দর হইতো এটা কোন পঞ্চায়েত বহুলবাড়ি গ্রাম পঞ্চায়েত কত নং ওয়ার্ড 7 নম্বর ওয়ার্ড কতদিন থেকে এরকম প্রায় 10-15 বছর হইব তাই না কোনোদিনও কাজ হয়েছে না এই রাস্তার 10-15 আপনারা জানাইছিলেন পঞ্চায়েতে প্রধান জানানি হয়েছে তারা কাজ করে না তো তোরা পাত্তর ভাল লাগে এটা সংগ্রহ করে ফেলে যায় তারা কাজ করে না এটা আমরা দাবি হইল কি মানে রাস্তাটা সুন্দর হইতো আপনারা রোগী টুকি নিয়ে কেমন যায় তো বহুত কষ্ট করে লিয়া দিতে লাগে ওইখানে গাড়ি ফায়ার করিয়া এইখানে বইয়া নিতে লাগে দক্ষিণ পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েত 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আমরা যে দীর্ঘ 25 বছর তাই এই রাস্তার কোনো কাজকর্ম নাই রুতা মসজিদ থেকে স্কুল থেকে মসজিদে যাওয়ার কোনো রাস্তা নাই এলা অবস্থা এরপরে আমরা কেজি পঞ্চায়েত গিয়া কইলাম তারা তোমরা কাজ করাও না কেন ভাই আমরা তো কাজ করাইতাম কেমনে আমরা তো ফান্ড আমরা টাকা টুকা নাই তো তোমরা যদি পারতে না তো আমরা দেও হ্যান্ড ওভার করি আমরা করাইমু রাস্তাঘাট করাইতে কিন্তু ক টাকা লাগে
রেগার কাম দিয়ে তো করাই যায়, রাস্তাঘাটও ফানি ফানি তা জমে রাস্তাঘাটও। কংগ্রেস সিপিএম যৌথ তারা তো আপনারা কি দাবি জানাইছিলেন এটার লাগে? দাবি বেদান জানাইছি, আজকেও জানাইছি আমরা। ভিডিওরে জানাইছো নি? সব একদম লিখিত কাগজ সব জায়গাতে আছে জমা। ভিডিও কি কইতে? ভিডিও কইছে তো আমরা দিচ্ছি, এইরকম তারা দিছি পঞ্চায়েত তারা কাজ করার। আমার দাবি রাস্তাটা হইতো মানুষ যারা চলাচল করতে পারে, বইয়া আনা লাগে, বইয়া নেওয়া লাগে, এরকম সমস্যা। গাড়ি তো আর চলাচল নাই, কতটুকু জায়গা? জায়গা প্রায় 2 কিলোমিটার। মানুষ, বয়স্ক মানুষ, বা কোনো দুর্ঘটনা কোনো দুর্ঘটনা হইলে কোনো গাড়ি গুড়ি আইতে পারতো না, বা কোনো ফায়ার ব্রিগেড তার জীবনে ঢুকতে পারতো না এই রাস্তাটা। কাছে অনুরোধ করি, মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করি আমরা রাস্তাটা তাতে মেরামত করিয়া দেব হয়, আমরা হরুতা মুরতালি স্কুলে আইতাম পারি, আমরা এই রাস্তার সুযোগটা করে দেবো। ওই বছর আমাদের দাবি মানতে হবে, নাইলে আন্দোলন চলছে। দিফাক দাও ভিডিও তো তুই সাত নম্বর ওয়ার্ড, মানে এই রাস্তাটা অত হাল বেহাল। রাস্তা যদি লুয়া দিয়াও গোড়া হয়, সাইডে দিয়ে ড্রেন যদি না থাকে, এটা যত কাম করাও কোনো কামও লাগতো না। এটা রুগী চুগী লইয়া যে কষ্ট হয়, যাওয়া যায় না উড়া তাড়া করিয়া, কোনো সময় বইয়াও নেওয়া লাগে। আর যত বছর হয়েছে ও সাইডে যে কোনো জায়গাত কাজ হোক, সাইডে যদি ড্রেন মজুদ থাকে না, এটা সোনা দিয়াও রাস্তা বানাইলে জীবনেও ঠিক থাকতো না। বাড়ির জলও যাইতো, নদীর জলও যাইতো, সবও রাস্তা দিয়া যাইতো, সবেও এইরকম ছাড়ি দেয়। বাচ্চারা স্কুলে যাইতে হইতেও যে সমস্যা ফেঁকে সেখে বরিয়া চরিয়া যায় নি, তার ড্রেসের অবস্থা থাকে না। তো দয়া করিয়া রাস্তাটা আর সাইডে দিয়ে 1 নম্বর হইল আপনার ড্রেন যদি ঠিক না থাকে, টুকটাক চুঙ্গা চাঙ্গা লাগে একটা, এটা যতও করেন রাস্তাত আপনি করলা 1 ফুট, বাইরা মাটি বালিও গিয়া ওই যাবে 4 ফুট, এটা জীবনেও এটা দুর্গতি যাইতো নাই। আমার নাম হলো শামীম আহমেদ। যাইতাম এখন মাদ্রাসাত, আর যাবার মতো এগুলো রাস্তা নাই আর এমন বাটে আর সাইকেল পুরা গাড়ি যায়, কিন্তু তো যাওয়া লাগে আর না করে কিতা করবা। আমার দাবি জ্ঞান ঠিক হইতো, সুন্দর হইতো। আর ফোরে ফোরেই স্কুলে যাইতে আর জম পারি না আমরা। কি লিগা? রাস্তাটা খারাপ, জল আর জল খালি রাস্তা। কতদিন থেকে এরকম? প্রায় 2 মাস। এটা কাজ করা হয় না? না, তো এখন কি দাবি রাখবা তুমি সরকারের কাছে? আমার আসেনি, রাস্তাটা ঠিক করে দিয়ে হচ্ছেন। যাওয়া আবার সমস্যা হয়, আমরা সরকারের কাছে দাবি রাস্তাটা ঠিক হইতো, সুন্দর হইতো। এটা কোন পঞ্চায়েত? বহুলবাড়ি গ্রাম পঞ্চায়েত, কত নং ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড। কতদিন থেকে এরকম?
প্রায় 15-10 বছর হইব তাই না কোনোদিনও কাজ হয়েছে না এই রাস্তার 10 আপনারা জানাইছিলেন পঞ্চায়েতে প্রধান জানানি হয়েছে তারা কাজ করে না তো তোরা পাত্তর উত্তর ভাল লাগিয়া ইটা খবর করে ফেলিয়া যায় তারা কাজ করে না এটা আমরা দাবি হইল কি মানে রাস্তাটা সুন্দর হইতো আপনারা রোগী টুকি নিয়ে কেমনে যায় এটা বহুত কষ্ট করে লিয়া দিতে লাগে ওইখানে গাড়ি পার করিয়া এখানে বইয়া নিতে লাগে দক্ষিণ পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েত 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আমরা যে দীর্ঘ 25 বছর তাই এই রাস্তাত কোনো কাজকর্ম নাই সরুতা মসজিদ থেকে স্কুল থেকে মসজিদে যাওয়ার কোনো রাস্তা নাই এলা অবস্থা এরপরে আমরা কেজি পঞ্চায়েত গিয়া কইলাম তারা তোমরা কাজ করাও না কেন ভাই আমরা তো কাজ করাইতাম কেমনে আমরা তো ফান্ড না ফান্ড আমরা টাকা টুকা নাই তো তোমরা যদি পারতে না তো আমরা দেও হ্যান্ড ওভার করি আমরা করাইমু রাস্তাঘাট খিতা করাইতে কিন্তু ক টাকা লাগে রেগার কাম দিয়ে তো করাই যায় রাস্তাঘাটর ফানি তা জমে রাস্তাঘাটর কংগ্রেস সিপিএম যৌথ তারা তো আপনারা কি দাবি জানাইছিলেন এটা লাগে দাবি বেদান জানাইছি আজকেও জানাইছি আমরা ভিডিওরে জানাইছো নি বিষয়ে সব একদম লিখিত কাগজ সব জায়গাতে আছে তো ভিডিও কি কইছে ভিডিও কইছে তো আমরা দিচ্ছি এইরকম তারা দিছি পঞ্চায়েত তারা কাজ করার আমার দাবি রাস্তাটা হইতো মানুষ যারা চলাচল করতে পারে বইয়া না লাগে বইয়া নেওয়া লাগে এরকম সমস্যা গাড়ি তো আর চলাচল নাই কতটুকু জায়গা জায়গা প্রায় 2 কিলোমিটার মানুষ বয়স্ক মানুষ বা কোনো দুর্ঘটনা কোনো দুর্ঘটনা হইলে কোনো গাড়ি গুড়ি আইতে পারতো না বা কোনো ফায়ার ব্রিগেড তার জীবনে ঢুকতে পারতো না এই রাস্তাটা কাছে অনুরোধ করি তাই মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করি ভাই আমার রাস্তাটা তাতে মেরামত করিয়া দেব হয় আমরা হরুতা মুরতালি স্কুলে আইতাম পারি আমরা এই রাস্তার সুযোগটা করে দেবো